পার্কে ঢুকতে কিন্তু এই যে এরকম একটা জাম্বুবান তোমাদের রাস্তা আটকাবে, দেখতে পাচ্ছ। শীতের দিনে এরকম রোদে দাঁড়িয়ে গরম গরম কফি খেতে খেতে আমার আজকের যে ইউনিভার্সাল পার্ক অ্যান্ড ক্যাফের ব্লগটা, এই যে সবুজ একদম হাতি দেখতে পাচ্ছ। এই যে জলখাবারের মেনুতে আমাদের এই যে লুচি, আলুর দম আর এই যে জয়নগরের পিকনিক পারপাস প্লাস বিয়ে বাড়ি সব কটা পারপাসেই কিন্তু ভাড়া দেওয়া হয়, প্লাস এমনি তোমরা এসে ঘুরতেও পারো। এই যে ব্রেকফাস্টের পর এখন আমরা গরম গরম পকোড়া খাচ্ছি। এই যে আমরা এখন বোটিং করছি। এই যে দেখো ইউনিভার্সাল পার্ক লেখা, এটা একটা ছোট্ট গেট এই কটেজে ঢোকার। এই ব্লগটা শুরু করছি ব্লগটা। এটা হচ্ছে ইউনিভার্সাল পার্কের এখান দিয়ে তোমাদের ঢুকতে হবে, আর টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ, এখান দিয়ে টিকিট কেটে তোমরা ঢুকবে। তো চলো আমরা পার্কের ভেতরে যাই, এই পার্কের যে পুরো ভিউটা সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ব্লগে। এই যে পার্কে এন্ট্রি করলে এরকম একটা রাস্তা, এখান দিয়ে তোমাদেরকে ভেতরে ঢুকতে হবে। আমরা এখন এই সামনেটা দিয়ে যাব, এই রাস্তাটা দিয়ে। এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। আমরা এই যে এই গেট দিয়ে ঢুকেছিলাম, ঢুকে এখন আমরা সোজা যাই, আস্তে আস্তে পার্কে প্রবেশ করি। পার্কে ঢুকতেই কিন্তু এই যে এরকম একটা জাম্বুবান তোমাদের রাস্তা আটকাবে, দেখতে পাচ্ছ কিরকম ভয়ঙ্কর দেখতে। এইটা কিন্তু এরকম এই রাস্তার মাঝখানেই দাঁড় করানো। এই হচ্ছে একটা ছোট্ট ব্রিজ, এই সোজা ওই আমরা ওইদিকে যাব, পুরো ভিউটা দেখাবো তোমাদের। এখান থেকে যে ভিউটা তোমাদেরকে দেখাই, এই উঁচু থেকে কত রাইডস রয়েছে দেখো। আর এখান থেকে একটা ছোট্ট ভিউ তোমাদের দেখাই এন্ট্রি পয়েন্টে। এই যে ব্রিজ দিয়ে আস্তে আস্তে আমরা নামছি। এখানে সামনের ভিউটা দেখাই। এই দেখো এখানেও ছোট ছোট বসার জায়গা রয়েছে, তোমরা চাইলে এখানে বসতে পারো। আর এখানে এই যে এই জায়গাটা তোমাদেরকে দেখিয়েছিলাম, যেটা এই যে সবুজ যে ঘরটা এটা রয়েছে, দেখতে পাচ্ছ। চারিদিকে কিন্তু এরকম পুরো গার্ডেন করা। এই যে এখন আমরা চলে এসেছি এখানে খাওয়ার জায়গা। এই যে এখানে সব চেয়ার টেবিল দেওয়া রয়েছে, আর সামনে রান্না হচ্ছে দেখাই। এই যে এখানে রান্না বান্না সব হচ্ছে, দেখতে পাচ্ছ রান্নার জায়গা এখানে। এই যে বসার জায়গাটা দেখিয়েছিলাম, এখানে সব বক্স ফক্স রয়েছে, সব গান বাজনা হবে, চেয়ার টেবিল দেওয়া চারিদিকে। এই এখন ব্রেকফাস্ট চলছে, দেখতে পাচ্ছ। ব্রেকফাস্টের মেনুটা আবার দেখাবো তোমাদেরকে। এই যে জলখাবারের মেনুতে আমাদের এই যে লুচি, আলুর দম আর এই যে জয়নগরের মোয়া দিয়েছে। চলো এগুলো খেয়ে নিই আমরা। তো এই পার্কের ভেতর বেশ কয়েকটা কটেজ আছে, সেটা তোমাদেরকে দেখাই। এখানে থাকার জায়গাও রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো ইউনিভার্সাল পার্ক লেখা, এটা একটা ছোট্ট গেট এই কটেজে ঢোকার। কটেজগুলো এখন বাইরে দিয়ে যে ভিউটা সেটা দেখাই। এখানে দেখো এরকম সব ফুল রয়েছে, প্রচুর ফুল। আর এই যে এসি রুম রয়েছে। এগুলোর ভিতরটা আমি দেখাতে পারবো না, কারণ এগুলো বন্ধই রয়েছে আপাতত। আমরা যেহেতু পিকনিকের জন্য এসেছি, তো এই কটেজ আর নিয়ে নিই। তোমরা চাইলে এগুলোতে থাকতে পারো। এই যে বেশ সুন্দর একটা ছোট্ট ব্যালকনি দেওয়া, আর ভিতরে রুম রয়েছে। চলো আরও সামনে যাই, গিয়ে তোমাদেরকে আরও ভিউটা দিই এই পার্কটার। এখানে দেখো বেশ সুন্দর একটা সাইকেল করা, যেটা ঠিক এই রিংটার মাঝখানে সাইকেলটা এই রিংটা গোল গোল করে ঘুরবে। তো এটা একটা রাইড, তোমরা চড়তে পারো। এখানে বসার জায়গা রয়েছে, এদিকটা নিয়ে যাই তোমাদেরকে আরও। এই দেখো এখানে এই যে ঝোলার জন্য এগুলো রয়েছে, দোল্লা ফোল্লাও আছে। আর এখানে দেখো বেশ সুন্দর একটা কিন্তু হাতি, এই যে সবুজ একদম হাতি দেখতে পাচ্ছ। এখানে একটা হরিণের একটা স্ট্যাচু মতো করা, দেখো হরিণের স্ট্যাচু। এই দেখো কি সুন্দর। এখানে ছোট্ট ছোট্ট দুটো হরিণের বাচ্চা।
আর আমরা দেখতে পাচ্ছ পিছনে এই যে এই দিকটা কিন্তু লেক রয়েছে, ওই লেকগুলোতে বোটিং হয়, সেটাও দেখাবো। পিকনিকের জন্য কিন্তু একদম আইডিয়াল স্পট এটা। এই যে এদিকটা নিয়ে যাই, এই যে কটেজগুলো যেটা তোমাদের দেখাচ্ছিলাম, ওই কটেজ থেকে এই যে বেরোলে এরকম ভিউ পাবে তোমরা। সামনে এটা দেখাই, বেশ সুন্দর গার্ডেন করা, এখানে এরকম হার্ট শেপ করা রয়েছে দেখতে পাচ্ছ, সুন্দর বসার জায়গা। এখানে একটা এই যে মাছ দিয়ে একটা স্ট্যাচু মতো করা রয়েছে। আর সামনে যে লেকটা তোমাদের বলছিলাম, এখানে দেখো কত এখানে স্পাইডার প্ল্যান্ট হয়ে রয়েছে, ভর্তি স্পাইডার প্ল্যান্ট। বেশ নিরিবিলির মধ্যে কিন্তু এই ইউনিভার্সাল পার্কটা। এখানে এই যে আরও কত ফুল রয়েছে দেখো, প্রচুর ফুল এই পার্কে। চলো তোমাদেরকে লেকের ভিউটা দিই। এই দেখো, এই যে যেটা বলছিলাম যে তোমরা এখানে বোটিং করতে পারবে এই লেকটাতে, যে লেকটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখান থেকে এই লেক থেকে যে ভিউটা চারিদিকটা, সেটাও তোমাদেরকে দেখাই। তো তোমাদেরকে এটা তোমরা যদি বুক করতে চাও, তোমাদেরকে এসে কিন্তু আগে বুক করতে হবে পিকনিকের জন্য। এটা পিকনিক পারপাস প্লাস বিয়ে বাড়ি সব কটা পারপাসেই কিন্তু ভাড়া দেওয়া হয়, প্লাস এমনি তোমরা এসে ঘুরতেও পারো। এখানে এন্ট্রি ফ্রি দিতে হবে। টাইমিং কিন্তু 10টা থেকে 6টা। আর যেহেতু আমরা পিকনিকের জন্য এসেছি, তো আমরা সকাল সকালই চলে এসেছি 9টায়। এসে তো ব্রেকফাস্ট টেকফাস্ট করলাম। এখানে কিন্তু বেশ নিরিবিলি ছায়ার মধ্যে দেখতে পাচ্ছ। এটা এই যে আরেকটাই লোকেশন এই পার্কের ভেতরই। এখানেও বেশ সুন্দর, উপরে দেখো একটা, এখানেও একটা কটেজ মতো করা। এই যে এরকম সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এখানটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ, যেহেতু পুরো একদম আমরা গাছের ছায়াতে চলে এসেছি। চারিদিকটা পুরো গাছের ছায়াই দেখো। এই যে এখান থেকে যে ভিউটা, সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো এখানে একটা এই যে এরকম লেক, এখানে থাকার জন্য একটা ঘর রয়েছে, বক্স ফক্স দেওয়া দেখতে পাচ্ছ। হ্যাঁ এবার বলো। আমরা বেলঘড়িয়ার মধ্যপল্লীর পক্ষ থেকে এখানে বনভোজন অর্থাৎ পিকনিক করতে এসেছি আজকে 16ই জানুয়ারি 2026-এ। অতি মনোরম পরিবেশ। আপনারা যারা এখনও আসেননি, এখানে এই বারাকপুরের দেবপুকুরে এলে এই পার্ক, ইউনিভার্সাল পার্ক কাফে, হ্যাঁ ইউনিভার্সাল পার্ক অ্যান্ড কাফে, হ্যাঁ পার্ক অ্যান্ড কাফে। এখানে এলে বাচ্চা থেকে বয়স্ক লোক সবার ভালো লাগবে। এটাকে বোটিংয়ের ব্যবস্থা আছে, জলটা দেখা, এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, জলাশয়টা দেখতে পাচ্ছেন, বোটিংয়ের ব্যবস্থা আছে। তারপরে ঘোরার প্রচুর জায়গা, সাজানো গোছানো, এমনকি কলেজ আছে, যদি কেউ মনে করে যে রাত্রিবাস করবে সেও করতে পারে, সব কিছু আছে এখানে। এবং আমরা প্রতি বছরই কোথাও না কোথাও যাই। এবছরের পিকনিকটা আরও ভালো এই কারণে, আমাদের ছেলে অর্থাৎ এই রূপশেখর, তার বিয়ে হয়েছে, সে তার পরিবার, তার ফ্যামিলি নিয়ে এসছে, মা বাবা, মানে শাশুড়ি মা শ্বশুর বাবা সবাইকে নিয়ে এসছেন, ওর বাবাও এসছেন। হ্যাঁ, তা সেই কারণে আমাদের এইটা সবাই, আমাদের এই পিকনিকটার নাম হচ্ছে A to Z। মানে সবাই ছোট থেকে বড় অবধি সবাই আসতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনারা এনজয় করুন। ঠিক আছে। ইউনিভার্সাল পার্কের ভেতর দেখতে পাচ্ছ এরকম একটা জায়গা, বেশ এদিকটা একটা ছোট্ট পুকুর টাইপের, আর এদিকটা হচ্ছে লেকটা। আর উপরে দেখো কি সুন্দর এরকম আলোগুলো করা, রাত্রিবেলা কিন্তু খুব সুন্দর লাগবে এখানটা। তো চলো আরও যা যা এক্সপ্লোর করব তোমাদেরকে এখানে আবার দেখাবো। এইদিকে দেখো কচুরিপানা, এই যে লেকের ধার দিয়ে যে রাস্তাটা, সেটা তোমাদের দেখাই। এই যে সুন্দর যে লাইট করা যে রাস্তাটা, সোজা একদম হেঁটে গেলে কিন্তু আমার যে লোকেশনটা থেকে আমি লাস্ট দেখিয়েছিলাম ওই লোকেশনে পৌঁছে যাব।
এখানে দেখো এই যে গাছে বেশ কমলা লেবু হয়ে রয়েছে, দেখাই তোমাদেরকে। এই দেখো বেশ ছোট ছোট লেবু, কত লেবু, এই দেখো, এই দেখো। আর এদিকটা হচ্ছে ফুলের, এই যে সব গাছগুলো রয়েছে, ফুলের গাছ এখানটা, এই দেখো। আর এখানে এই যে বসার জায়গাও রয়েছে, অনেক প্রচুর বসার জায়গা। কিন্তু এখানে হচ্ছে আরেকটা এই যে কালারিং পাতাওয়ালা গাছ, এই দেখো। এই যে এখন গরম গরম পকোড়া ভাজবে, আর এখানে এই যে মাছ টাছ ভেজে রাখা রয়েছে। দুপুরের সব আইটেম রেডি হচ্ছে এখানে আস্তে আস্তে, দেখতে পাচ্ছ পিকনিকের রান্না। এই যে ব্রেকফাস্টের পর এখন আমরা গরম গরম পকোড়া খাচ্ছি, পকোড়া আর কফি খাবো, দেখতে পাচ্ছ গরম গরম পকোড়া, চিকেন পকোড়া। এটা তোমাদেরকে তো পকোড়া দেখিয়েছিলাম, পকোড়ার পর এই যে কফি চলে এসছে। শীতের দিনে এরকম রোদে দাঁড়িয়ে গরম গরম কফি খেতে খেতে আমার আজকের যে ইউনিভার্সাল পার্ক অ্যান্ড ক্যাফের ব্লগটা, সেটা আমি এখন শুট করছি, দেখতে পাচ্ছ। আর পিছনে সব লোকজন বসে আছে এখন। তো পার্কের যে লোকেশনটা সেটা তোমাদেরকে বলি। এই ইউনিভার্সাল পার্কে আসবে কিভাবে, এখানে আসতে গেলে তোমাদেরকে ব্যারাকপুর স্টেশন আসতে হবে, কারণ এটা ব্যারাকপুরে অবস্থিত। ব্যারাকপুর থেকে 81 বাস ধরে নেবে বা টোটো ধরে একদম চলে আসবে দেবপুকুর। দেবপুকুরেই কিন্তু এই ইউনিভার্সাল পার্ক, যেখানে আমরা আজকে পিকনিক করতে এসেছি। প্লাস আমি গুগল ম্যাপের লোকেশনটাও তোমাদেরকেও পাঠিয়ে দেবো। খুব ভালো সুন্দর জায়গা, তোমরাও সবাই আসো, দলে দলে এসে এখানে পিকনিক করো বা ঘুরতে আসো। এখানে দেখো আরো বেশ কিছু গাছ দেখতে পাচ্ছি, এই দেখো ছোট ছোট বেশ পাতাবাহারি গাছ। আর এদিকটা তোমাদেরকে দেখাই, এই দেখো কত রকমের ফুল গাছ, পাতাবাহারি গাছ সব হয়ে রয়েছে, প্রচুর এখানে ফুল গাছ কিন্তু। আর এখানে দেখো কি সুন্দর স্পাইডার প্ল্যান্ট, তারপরে কালারিং এই লাল পাতার যে গাছগুলো সব দেখা যাচ্ছে এখানে। এখানে বাচ্চাদের জন্য বেশ কিছু চড়ার জায়গা রয়েছে, দেখতে পাচ্ছ। ওদিকটা সামনে গিয়ে দেখাবো, দোলনা ফোলনা সব রয়েছে। তো এখন আমরা ব্রেকফাস্ট খেয়ে এখন আমরা একটু হাঁটাহাঁটি করছি, পার্কটা এক্সপ্লোর করছি আরও। এরপর লাঞ্চের মেনুতে যা যা আছে তোমাদেরকে আবার শেয়ার করব। এখন আপাতত পার্কটা তোমাদেরকে আরও শেয়ার করি। এখানে দেখো কত গাঁদা ফুল ফুটে রয়েছে, সব হলুদ গাঁদা, চারিদিকে কত গাঁদা ফুল দেখতে পাচ্ছ। এখানে দেখো একটা বাঘ, ছোট্ট একটা বাঘ দাঁড়িয়ে রয়েছে। এর আগে সিংহ দেখিয়েছিলাম, হাতি, আর এবার বাঘ, বাঘের দেখাও পেয়ে গেলাম এখানে। এই যে আমাদের লাঞ্চ চলে এসছে, লাঞ্চের মেনুতে দেখতে পাচ্ছ এখানে ভেজ ডাল রয়েছে, তার সাথে আলু ভাজা আর পেঁয়াজ। আর এরপর চলে এসছে নবরত্নর তরকারি, কাতলা কালিয়া। এগুলো দিয়ে আমরা আপাতত লাঞ্চটা করি, দেখতে পাচ্ছ লাঞ্চটা। এরপর চলে এসছে পাঁঠার মাংস, একদম মাংসের পিসটা কিন্তু বেশ বড়, দেখছো আমি পাতে রাখছি। আর ঝোলটা বেশ লাল লাল, কিন্তু খুব সুন্দর মাংসটা। এরপর আমাদের চলে এসছে পাতে চাটনি, পাঁপড় আর নতুন গুড়ের রসগোল্লা। হ্যালো বন্ধুরা, আমরা ইউনিভার্সাল পার্কে চলে এসেছি। সকালবেলার থেকে আমাদের পিকনিকের এনজয় হচ্ছে। আমরা মোটামুটি সকালবেলা লুচি, আলুর দম, মিষ্টি, তারপরে কফি, তারপরে পকোড়া, চিকেন পকোড়া, এসব দিয়ে আমরা শুরু করেছিলাম। দুপুরবেলা আমাদের লাঞ্চে মোটামুটি ভাত, নবরত্ন তরকারি, তারপরে ডাল, আলু ভাজা এবং পাঁঠার মাংস, চাটনি, পাঁপড়, তারপরে রসগোল্লা, মোটামুটি এই দিয়ে আমাদের দুপুরের ভোজন হয়েছে। তা আমাদের তো খুব এনজয় করলাম সারাদিন। জায়গাটা এত সুন্দর, মানে আমাদের বাড়ি বেলঘুরিয়া, কিন্তু আমরা এখন এখানে এসেছি ব্যারাকপুর আর বারাসাতের রাস্তাটার মোটামুটি মাঝামাঝি। এখানে এত সুন্দর একটা ইউনিভার্সাল পার্ক তৈরি হয়েছে, পুরো গার্ডেনটা খুব সুন্দরভাবে সাজানো এবং বোটিংয়ের ব্যবস্থা আছে। যাদের যাদের ইচ্ছা
সব বোটিং করতে পারবে। ছোট ছোট বাচ্চা নিয়ে এলে তাদের তো সারাদিনে এনজয়ের কোনো শেষই হবে না, কারণ এখানে এত রাইড আছে যে তারা চড়ে চড়েও শেষ করতে পারবে না। এবং বিভিন্ন রকমের গাছপালা, ফুলের গার্ডেন এবং বিভিন্ন রকমের না জিনিস দিয়ে এক্সিবিশন করার মতন সাজিয়ে রেখেছে। এটাই আমাদের আজকের মূল ছিল। আমরা এটা সবাই ভুলে খুব ভালো এনজয় করলাম। এখন আর ঘন্টাখানিক পরে আমরা আস্তে আস্তে আমাদের বাড়ির দিকে এগিয়ে যাব। আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চের মেনুটা তো তোমাদের সব দেখিয়েছি। এখন আমরা দেখি একটু বোটিং করব, লেকের দিকে যাই। এখন বিকাল বিকাল হয়ে আসছে, হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, এবার সোয়েটারটা পরে নিতে হবে। এই যে আমরা এখন বোটিং করছি। এই যে চলে এসেছি বোটে একদম। এই দেখো পিছনে লাইফ জ্যাকেট দেওয়া, সামনেটা দেখাই। এই যে দেবায়ন আর দেবায়নের বাবা বোটিং করছে, প্যাডলিং। ইউনিভার্সাল পার্কে এখন বোটিং এর মজা নিচ্ছি। এই যে বিকালে দেখো এরকম লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু চলো ওই আমরা লেকের দিকটাই যাই, ওদিকেও আলো ফালো জ্বালিয়েছে, গিয়ে দেখাই তোমাদেরকে। এই যে এখানটা দেখো বিকেলবেলা আলো জ্বালানোর পর যে পরিবেশটা, সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো খুব সুন্দর পরিবেশ এখানে, চারিদিকে আলো জ্বলছে। তো ইউনিভার্সাল পার্কের যে ব্লগটা, সেটা আমি এখানেই শেষ করব। তোমাদেরকে তো পুরো পার্কের ভিউটা দিলাম। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন লাগলো ইউনিভার্সাল পার্কের যে ব্লগটা। আর তোমরা যারা যারা আসবে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, সেখানে তোমরা যোগাযোগ করে নেবে। চলো আজকের মতো আমাদের পিকনিকও শেষ, এবার আমরা বাড়ির পথে রওনা হব। আর আমারও ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।